দলের ভরাডুবি হয়েছে বিধানসভা নির্বাচনে, কিন্তু দম্ভ দাপট কমেনি। মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল রবি দাস, তিনি নাকি তৃণমূলেরও নেতা। তাঁর বিরুদ্ধেই এবার বিদ্যালয়ের মধ্যে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন মহিলা ক্লার্ক সুফিয়া হাসিনুর। অভিযোগ, তাকে নির্দিষ্ট স্থানে জায়গা না দিয়ে অন্য জায়গায় বসতে দেওয়া হয়, এমনকি তাকে মারার হুমকিও দেওয়া হয়। মানসিক ও শারীরিক অত্যাচারে তিতিবিরক্ত হয়ে অবশেষে আওয়াজ তুললেন ওই স্কুলের ক্লার্ক সুফিয়া হাসিনুর। শুধু তাই নয়, যদি তিনি সুস্থভাবে কাজ করতে না পারেন তাহলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেও অভিযোগ। স্কুলের টিআইসি উনি আমার মেন্টালি প্রেশার দিচ্ছেন এবং শারীরিক প্রেশার দিচ্ছেন, যার কারণে আমি ঠিকঠাক স্কুল করতে পারছি না। আমার স্কুলে জয়েনিং হয়েছে 2024 সালের 19 জুলাই। আমার জয়েনিং এর 2 মাস পর থেকেই উনি আমার উপর অত্যাচার আরম্ভ করেন। উনি আমাকে একটা ইলেকট্রিক গোডাউনে রেখেছেন। তখন কি ইলেকট্রিকের সমস্যা হয় তার ঠিক নেই, কখনো কোনো যদি বিপদ আপদ হয় সেই ড্রাইভারকে উনি নেবেন। উনি নিজেকে ভাবেন উনি একজন টিএমসি নেতা, তার কারণে উনি আমার উপর বল প্রয়োগ করেন। যেগুলো আমার কাজ নয় সেগুলো আমাকে দিয়ে করানো হয় এবং আমার প্রাপ্য কাজগুলো আমাকে দেওয়া হয়। আমি চাই যেন আমি আমার ক্লারিক্যাল কাজগুলো যেন পাই এবং আমি আমার সিট যেন পাই। অন্যদিকে ফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন করতে বিষয়টি এড়িয়ে যান তিনি। স্কুলে আমি লোক পাঠিয়েছি তখন 1টা থেকে 1:30। না, কেউ আসেনি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিজেপি। এই ধরনের যে ব্যবস্থা ছিল এটা বন্ধ করতে হবে। মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। নারী সশক্তিকরণ, নারীরা নিজে কর্মক্ষেত্রে যাতে নিরাপদে কাজ করতে পারে তার জন্য আমাদের যে নতুন সরকার হবে সেই সরকারও দায়বদ্ধ থাকবে। সেই কারণে পুলিশ প্রশাসনকে এই বিষয়টাকে তদন্ত করে বিহিত ব্যবস্থা করার আপনাদের মাধ্যমে দাবি জানাবো। প্রায় 1.5 বছর ধরে মানসিক যন্ত্রণায় ভুগছেন ওই স্কুলের ক্লার্ক। এখন দেখার থানায় অভিযোগের পর কী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।